দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প তারা দিচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে জনতার দরবার, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত হচ্ছেন এবং উপস্থিত হয়ে যাদের যা অভাব অভিযোগ রয়েছে তা শোনার চেষ্টা করছেন এবং তার পক্ষে আমরা দেখছি যে তিনি কিন্তু সমাধান সূত্র বার করার চেষ্টা করছেন। একাধিক বিষয়ের সামনে আসছে। আর এবার যে কোনো সমস্যার সরকারি সমাধানে খুলে গেল একটি নতুন পোর্টাল, আপনার সরকার আপনার পাশে পোর্টাল। জেনে নিন কি কি করতে হবে এই পোর্টালে, কিভাবেই বা সমস্যা জানাবেন নিজেদের, জানাবো আপনাদেরকে। আগেই চালু হয়েছে আপনার সরকার আপনার পাশে হেল্পলাইন নাম্বার, এবার চালু হলো আপনার সরকার আপনার পাশের পোর্টাল। মুখ্যমন্ত্রীর দপ্তর বা সিএমও যে ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনার সরকার আপনার পাশে অপশন পাবেন। সেখানে হেল্প ডেস্ক নাম্বার, ইমেল আইডি যেমন দেওয়া রয়েছে, একই সঙ্গে রয়েছে রেজ গ্রেভিয়েন্সের মতো নাগরিক পরিষেবার অপশন। অন্নপূর্ণা যোজনা বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ যে কোনো অন্যান্য সমস্যার অভিযোগ জানানো যাবে মুখ্যমন্ত্রীর কাছে এই পোর্টালের দ্বারা একেবারে সরাসরি। যাদের পক্ষে সম্ভব নয় জনতার দরবারে আসা, তাদের জন্য অত্যন্ত সুফল একটি অপশন। রেজ গ্রেভিয়েন্সে ঢোকার জন্য অ্যাপচার ফোন নম্বর দিতে হবে, এরপরেই আসবে ওটিপি। ক্যাপচা ভেরিফিকেশনের পরেই কিন্তু যে বিষয়টি সামনে আসবে যে আপনার অভিযোগ জানানোর জন্য একটি অপশন পেজ খুলে যাবে। নাম, ঠিকানা, জেলা, মহকুমা, থানা, বিধানসভা কেন্দ্র, পোস্ট অফিসের যা যা বিস্তারিত তথ্য, সেই তথ্য আপনাদেরকে দিতে হবে। একই সঙ্গে আবেদনকারীদের বয়স, ইমেল আইডি, যোগাযোগের বিকল্প নম্বরও কিন্তু দিতে হবে। অভিযোগ জানানোর আলাদা বাক্স থাকবে, দিতে পারবেন নথিও সেখানে। বিস্তারিত পূরণ করে জমা দিন অপশনে ক্লিক করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম যে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন 2023 সালে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীকে বলুন কর্মসূচি, ছিল হেল্পলাইন নম্বরও। তবে তা নিয়ে অনেক অভিযোগও ছিল। তবে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে তিনি এবার নতুন একটি বিষয় সামনে এনেছেন, আপনার সরকার আপনার পাশে এবং পাশাপাশি জনতার দরবার। আপনার সরকার আপনার পাশে আমরা দেখেছি এর আগে হেল্পলাইন নম্বর চালু হয়েছিল, এবার পোর্টাল চালু হলো, যা একেবারে আপনারা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রীর যেই পোর্টাল রয়েছে বা যেই ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে, সিএমওর ওয়েবসাইটে গিয়ে আপনার সরকার আপনার পাশে এই পোর্টালের লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখানে আপনারা আপনাদের অভাব অভিযোগ জানাতে পারবেন বিভিন্ন বিষয় নিয়ে। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখুন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভি পর্দায় কলকাতা টিভি রাত দিন 7।